স্যার আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ফার্স্ট ইজ যাদের ধরুন আইবিএস আছে এবং যাদের কনস্টিপেশন আছে, এই দুটো জিনিসই একই মানুষের আছে, তো সেক্ষেত্রে কি করণীয়? আইবিএস হচ্ছে একটা মানে এতে কোনো অসুখ পাওয়া যায় না, যেগুলোতে অসুখ কারণ পাওয়া যায় না সেগুলোকে ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়। সেটা দু রকমের ইরিটেবল বাউল সিনড্রোম হয়। একজনদের দেখা যায় লুজ মোশন হচ্ছে বেশি, সেটাকে আমরা ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস বলি, আর একজনকে বলে কনস্টিপেশন প্রিডমিনেন্ট, যেখানে কনস্টিপেশন হচ্ছে। এটা এই কারণেই হয় যে যে নার্ভগুলো দিয়ে আপনার বাউল মুভমেন্টটা হচ্ছে সেই নার্ভগুলো কিছু লোকের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ, তাতে কি স্টুল ফর্মেশন করার সময় পাচ্ছে না, লুজ মোশন হচ্ছে। আর কিছু লোকের ক্ষেত্রে ভেরি স্লো ট্রানজিট হয়, স্টুলটা সহজে নামে না। বয়সের পরে এমনি সবার হয় সেটা, কিন্তু অনেকের ইয়াং বয়সে হয়। তো ইরিটেবল বাউল সিনড্রোম ইজ এগেইন টু ডু উইথ লাইফস্টাইল ম্যানেজমেন্ট। It is to do with high catecholamine levels in the blood, এবং that is directly linked to stress. যে আমরা যে ডেইলি কাজ করছি, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন, অনেক কিন্তু হিডেন স্ট্রেস আর অ্যাংজাইটি আমাদের সবার জীবনে আছে। আমরা সবাই চাকরি করতে যাচ্ছি, বাড়ি ফিরছি, বাড়িতে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি আপনি আপনার বাড়ির লোকের রোজ চেঁচামেচি করে কমিয়ে দিতে পারেন, কিন্তু যেটা অফিসের স্ট্রেস আর অ্যাংজাইটি আপনার সেটা হয় না। নাম্বার 2 হচ্ছে আপনার যে আগে সোশ্যাল কানেক্ট থাকতো, পাড়ায় লোকের সঙ্গে আড্ডা মারা, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া, সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, অবসলিট। সো আপনি একটা মেকানাইজড, মানে ইটস লাইক আ র‍্যাট রেস আর কি, রোজ সকালে উঠছেন, কাজ করছেন, বাড়ি যাচ্ছেন। সো দ্যাট কজেস আ লট অফ সাবক্লিনিক্যাল স্ট্রেস, and that stress causes all kinds of neurological problems. Neurology in that sense, not neurological problem মানে অসুখ ওইভাবে নয়, কিন্তু এই মুভমেন্ট ডিসঅর্ডারস তৈরি করে। ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, কেননা ওর কোনো অসুখ তো ওইভাবে বলতে পারবো না বাই ডেফিনেশন। সো ওষুধও সেভাবে নেই। বেশি লুজ মোশন হলে স্লো করার চেষ্টা করা যাতে স্টুলটা ফর্ম হয়, বেশি হার্ড স্টুল হলে তাকে ল্যাক্সেটিভ খাওয়াতে হয়, হাঁটা চলা, ওয়াকিং। সো আমার টিপ হবে যে বি ডিস্ট্রেস, ভেরি ইজি টু সে দ্যাট। মাঝে মাঝে ব্রেকস নিন, ছুটি নিন, নিজে যেটা করতে ভালোবাসেন সেটা করুন, যদি হবি থাকে সেটা করুন। ওয়াক আ মাইল ইফ ইউ ক্যান, মানে 40-35 মিনিট যদি হাঁটেন সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট, দ্যাট উইল অলসো হেল্প ডিস্ট্রেস। যে কোনো জিনিস যাতে ঘাম ঝরে, কিন্তু কাজের জন্য ঘাম ঝরা নয়, অন্য সময়। আর লিফি ভেজিটেবলস, নর্মাল খাবার, বাড়ির খাবার, টেকঅ্যাওয়েজ অ্যাভয়েড করুন, মানে পুরোনো দিনে ফিরে যেতে হবে আগের মতো। আর আরেকটা সেটা হচ্ছে মানে যাদের আটা, ময়দা, দুধ একদমই ডাইজেশন হয় না, তারা কি করবে? ল্যাকটোজ ইনটলারেন্স বলে ওটাকে আর কি। হ্যাঁ, ল্যাকটোজ ইনটলারেন্স। এটা দু রকম আছে, একটা হচ্ছে সিউডো ল্যাকটোজ ইনটলারেন্স। প্রচুর লোক এসে বলে ডাক্তারবাবু আমার দুধেতে প্রবলেম আছে, নট নেসেসারি তার সবার কিন্তু অ্যাকচুয়ালি দুধে প্রবলেম আছে। কারোর খেতে ভালো লাগে না, কারোর খেলে অন্য কারণে হয়তো লুজ মোশন হচ্ছে। কিছু সংখ্যার, আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, একটা